একদম ভয় পেয়ে গেছিলাম আমি। না না, আমরা কিছু মনে করিনি। স্তুতি, জ্যোতির সাথে কেমন করে পরিচয় হলো একটু জিজ্ঞেস কর না। আমরা একসাথে নাইট স্কুলে পড়ছি। একদিন ও রাত হয়ে গেল, আমরা রাত হয়ে গেল, তখন আমি ওকে আগাই দিয়ে আসছি। এভাবে আমাদের মধ্যে ভালোবাসা হয়েছে। আপনাদের বিয়ে কি করতে হয়েছিল? না, আমরা একটা মুসলিম প্রিস্ট এর কাছে যাই বিয়ে করছি। আই সেড কবুল 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 3 বার। সেও বলছে। স্তুতি, জিজ্ঞেস কর না রাতে কি খাবে। Whatever you cook, আমি সব কিছু খাই। আমি জ্যোতির গ্রেভ এই যেতে চাই। কোথায় যেতে চাই? জ্যোতি আপার কবরে। ও ঠিক আছে, তোর দুলা ভাইকে পাঠিয়ে দিচ্ছি। আপা, আমিও যাই ওর সাথে। যাবি? যা। Okay, thank you. নো মেনশন। ভালোই কায়দা বের করছে, শালা চালু আছে। কি করে দোয়া দূরত পড়ে নাকি অন্য কিছু? দূরে যা, কই এসে দাঁড়াইলাম। সাপ না যোগ কিছুই তো দেখা যায় না। হ্যাঁ, আবার হাঁটু গেড়ে বসছে। জিকির টিকির করবে নাকি? হ্যাঁ, কি রাখলো এটা? আরে চোর নিয়ে যাবে তো, যাক, তবে তো অনেক আছে। বাক্সটার মধ্যে কি আছে একটু চেক করা দরকার। আরে 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 কাম কাম সেট তোমার জন্য টেবিল বিছাইছি বিছাইছি মানে টেবিল পাচ্ছি। Oh, I put party bichaisi. And Jyoti used to say, mat bichao. কিন্তু table bichaisi. হয়েছে না? নতুন করে বাংলা শিখতে হবে। বিছানো মানে সেট করা, টেবিল সেট করা। Oh, I got it. No, thank you. Please. আরে খাও 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 খাও, ইট ইট। Sorry, আমি খেতে পারি না। এখানে তুলে রেখে এখান থেকে খান। আচ্ছা, if you don't mind, আমি ওই ছোট পিসটা খাইতে চাই। Okay? আমরা দুইজন, you and me. That fish. ইয়েস খাও, খান। আরে খাও হ্যাঁ খাও। মাছটা কাটবো। তুই বসে, আমি যাচ্ছি। ছুরি দিয়ে মাছ খাবা? আরে কিছু কম না মিয়া। নিয়া? মিয়া মানে হলো মিয়া, হয়েছে না? এখন তো বাংলাদেশের এনে বইতে পারবো। হ্যাঁ, মিস্টার হয়েছে না? মিস্টার নিয়া। হ্যাঁ, বাংলা অনেক টাফ ভাষা। অনেক টাফ ভাষা, অনেক দিন লাগবে বুঝছো। রোম ওয়াজ নট বিল্ট ইন এ ডে। কি বলেছেন? বললাম যে রোম ওয়াজ নট বিল্ট ইন এ ডে। আরে বোঝো না? রোম ওয়াজ নট
built in a day. এটা একটা ফ্রেজ, ইডিয়মস। Oh, phrase. Rome was not built in a day, huh? মনে করো টুমোরো উইল নেভার ডাই, টিট ফর ট্যাট, তারপরে অয়েল রং মেশিন, সো ইউ রিপ, হ্যাঁ, এগুলো আর কি। Yeah. আমরা তো জেনারেলি এগুলো ব্যবহার করি না, এই phrase. তাই লেখাপড়া করে নাই, বুঝছো না? একটা মেয়ে ছেলে ছবিটা ঘুরে বেড়েছে। না হাইসো না, জিজ্ঞেস করে দেখো, ব্যাক চেক করে দেখো, হ্যাঁ। দুলা ভাই অবগত হচ্ছে, ও বুঝে সেই ভাষায় কথা বলি আমরা। হ্যারি, ডু ইউ হ্যাভ এ নোট ম্যাগাজিন? নোট? No. What should I... কেন আমার কাছে থাকবে? নাই না, ফরেনদের কাছে থাকে তো। What do you think? সব আমেরিকান ব্যাগের মধ্যে প্লেবই রাখে? প্লে বয় নামটা ভুলে গেছিলাম। নাই, তোমার কাছে নাই? আমার কাছে নেই। ও, তুমি ফরেনারদের মতো না আসলে। ইউ আর নট লাইক ফরেনার। এটা কি আমি খাচ্ছি? কাউ ব্রেন। Brain? এই যে লোক ব্রেন, কাউ ব্রেন। Brain. হ্যাঁ, তুই মগজ খাও না? আমরা মগজ... Anyway, it's not bad. কাউ না, আমি একটু দাও, একটু দাও না। No, thank you. থাক, ওর মতো নিয়ে খাক। হ্যাঁ, খাক। হ্যারি, ওই যে বাক্সটা যে কপলে বসে রেখে আসলাম, ওর ভিতরে কিছু মূল্যবান জিনিস নেই তো? আবার চুরি ধরে নিয়ে যাবে না তো? হ্যাঁ, ওইটাতে কিছু পার্সোনাল জিনিস আছে। ওটা কি ওখানে থাকবে? Of course, yes. চুরি হয়ে যেতে পারে। What can I do? আমি তো ওইটা ফিরাই আনতে পারিনি। ওইটা তো ওইখানেই থাকবে। If you excuse me. আপনার খাওয়া খুব মজা ছিল, খুব পুষ্টিকর। Thank you. আরে তুমি কিরকম দেখাই এখন পর্যন্ত গেস্টের সঙ্গে দেখাই করলাম, আর সবসময় এই ঘরে বসে থাকো কেন? বসার ঘরে যাও না। বেশি ক্যারেক্টার একসাথে হ্যান্ডেল করা সমস্যা। কি? আরে বাবু, ভিড় করা ভালো না, ঘরেও না বাইরেও না। আর তুমি ওই সঙ্গত কথা বলছো? তোমার ছোট বোনের জামাই সে একাই যথেষ্ট। সঙ্গ লেবু চিপে এমন তেতো করে ফেলবে যে ওই হ্যারি আর কারো সঙ্গ চাইবে না। তুমি দেখা সাক্ষাৎটা তো করতে পারো। দেখো, একটা বিদেশি দেখে তোমরা সবাই ঝাঁপাই পড়বা, এটা আমার কাছে খুব বাজে দেখায়। তার চেয়ে দিনে এক আধবার দেখা হবে, হাই হ্যালো হবে, এটাই ভালো। আমার না মনে হচ্ছে মতলবটা কোনো ঝামেলা পাকাবার চেষ্টা করছে। ঠিক আছে, যাবো, সকালে যাবো, দেখা করবো। ধানের খেতে রৌদ্র ছায়া, এই চা ভালো হচ্ছে, খুব ভালো হচ্ছে। ভালো হয়েছে। আজি ধানের খেতে রৌদ্র ছায়া এলো। Yes, Rohan, come in. বসো। It's very hot here. আমরা এটাকে লোডশেডিং বলি। আমি জানি, জ্যোতি বলেছিল। আচ্ছা রহমান, what do you think?
Do they like me here? তারা আমাকে এখানে পছন্দ করে? এটা তো তোমার ব্যাপার। I'm asking you. দু একজন অপছন্দ করা মানে তো সবাই অপছন্দ করে না। স্তুতি, বড় আপা, ওনার হাজবেন্ড, বাচ্চারা সবাই তো তোমাকে পছন্দ করছে। Culturally, আমরা অনেক ডিফারেন্ট। হ্যাঁ, এই যেমন আমি মগজ খাই, তুমি মগজ খাও না। আমি টয়লেটের পানি ব্যবহার করি, তুমি টিস্যু ব্যবহার করো, রাইট? Right. I'm having a feeling I don't belong here. এই জায়গায় এখানে আমি মানাই না। না, এটা ঠিক না। না রহমান, এটা ঠিক। স্তুতি, এই অবধি চলে গেছে। কে? হ্যারি? দেখ, দেখ, কিচ্ছু না। তুমি সব কামরা না দেখে তুমি হইচই শুরু করলে কেন? হ্যাঁ, আমি তো এই কামটা দেখে গেলাম। কোথায় ও? এটা কি দেখতে পাচ্ছ না ব্যাগ? এটা তো এর ব্যাগ, ওর ব্যাগ কই? একে ছাড়া যাবে নাকি ও? কেন যাবে না কেন? একসাথে এসে একসাথে যাবে? কে বলেছে যে একসাথে যাবে? এমনও তো হতে পারে ওকে না পেয়ে এ ওকে খুঁজতে গেছে। হ্যাঁ, তা হতে পারে। তুমি তো ভালো কাজ লাগাতে পারো। কি হয়েছে? কিছু না বাবা, কি চলে গেছে? সেটাই তো বুঝতে পারছি না। বাড়ির অন্যদের দিকে একটু মনোযোগ দাও। একজনের পিছনে পুরো বাড়ি পড়ে থাকলে তো চলবে না। আর যে বড় মামা আসবে সে কথা কি মনে আছে নাকি? মনে আছে বাবা, আমি তো ঘর গুছিয়ে রেখেছি। ও ভালো। ইস, শ্বশুর বাড়ির লোকজনের জন্য কত টান। বউয়ের ভাই যেন আসছে না, প্রাইম মিনিস্টার আসছে। অস্থির হয়ে গেছে পুরো। তুই কই? বাবুটা থাকলে না না রফিক, এরকম হঠাৎ করে তো হয় না। ঘরে জামাইরা রয়েছে, তারা মাইন্ড করবে তো। মাইন্ড করবি কেন? মাইন্ড করবে না। তাদের সঙ্গে কোনো আলাপ আলোচনা না করে হঠাৎ একটা ছেলে নিয়ে এসে স্তুতিকে দেখানো, ওরা একটা সহজভাবে নেবে। মানে ছেলে তো ওদেরও পছন্দ হতে হবে না কি? হ্যাঁ, দেখলি তোর বিয়ে হয়ে যাচ্ছে না। ওই জামাইদের পছন্দ না হলে কথা আগেই পারবি না। তাই তো। এই তো আমার তাকে প্ল্যান করে হয়েছিল, হঠাৎই তো পেয়ে গেল। আচ্ছা ঠিক আছে, ওই মেয়ে দেখাটা আর কিছু না। হ্যাঁ, সবাই সবার সঙ্গে দেখা সাক্ষাৎ করে। এই তো। ঠিক আছে। জি মামা, বলেন। না না, সিরিয়াস কিছু না। এই বসার পরে যে ছেলেটিকে দেখলে, ও কিন্তু খুব বন্দি ফেলেছে। ওর মামা আমাদের এলাকার এমপি। আচ্ছা, হ্যাঁ, ওরে আমি এইটুকু থেকে দেখেছি যে আমাদের বাড়ির সামনে খেলা করতো সবসময়। এত ভদ্র ছেলে, এত নম্র ছেলে, এত শান্ত ছেলে ওই সময় ওই গ্রামে ছিলই না। আমি তার দেখেছি, কেউ তারে 1000 বার বিরক্ত করলে কাউরে সে কিছু বলতো না। সে কি একটু বন্ধা টাইপের ছিল? আরে না না, সে
ছেলে মার্শাল্লাহ পিডাব্লিউডির ইঞ্জিনিয়ার, গ্রামে বিরাট বাড়ি, ঢাকায় অলরেডি ফ্ল্যাট কিনে ফেলেছে, পাঁচেরও গাড়ি আছে, ওই শপিং কমপ্লেক্সের দোকানও আছে। ফ্যামিলি মেম্বার বলতে কেবল ছেলে আর মা, এই মাত্র 2 জন। মামা কি স্তুতির জন্য বিয়ের সম্বন্ধ নিয়ে আসছে? হ্যাঁ, তুমি বড় চালাক ছেলে, কি বলো তুমি? আরে না, ব্যাস, ছেলের তো চেয়ারাই ঠিক নাই। স্তুতির মতটা জরুরি, আর ওর তো পড়াশোনা শেষ করা দরকার। আব্বা কি বলে দেখেন, মানে পড়াটাও তো দরকার। আমি কিছু বলতে পারবো না মামা, আপা কি বলে? আচ্ছা, এই তাহলে বিষয় না? মামা, অনেকদিন এমন আশা আসলে তো যাই বলেন আব্বা, ছেলে কিন্তু আমার দারুণ পছন্দ হয়েছে। ইদুল্লাহ ভাই বলেছিলাম না? আলহামদুলিল্লাহ। বকুল, আমি বলছিলাম যে আসলে সিদ্ধান্তটা এখনই দিতে হবে, বিষয়টা কি এমন বাবা? না মানে বড় মামা, না, তাড়াহুড়ার দরকার নেই, ভাবনা চিন্তা করো। আর আমাদের মেয়ে তো কানা খোরা ন্যাংরা বদখত না, মাশাআল্লাহ লাখে একটা, কি বলো? মানে এই প্রপোজালটা খুব তাড়াতাড়ি এসছে তো, হ্যাঁ, আমরা তো কিছু জানতাম না। বিয়ে সাথে প্রস্তাব কিন্তু হুটহাট করে আসে বকুল ভাই। কিন্তু স্তুতির একটা মেন্টাল প্রিপারেশনের দরকার আছে, তাই না? হ্যাঁ, ওনাকে অবশ্যই জিজ্ঞাসা করে নেবেন। হ্যাঁ, তা তো বটেই, তা তো অবশ্যই জিজ্ঞাসা করতেই হবে। ওই মৌসুমের বাচ্চা আমি খাইছি, তোর জামাই দুনিয়ার বদব্রতি আপা এখানে এসে বললো একরকম কথা, আর সালার পথ ওখানে গিয়ে পুরো উল্টো একটা কথা বললো। শোন, তো বদি, কিন্তু তোর আপত্তি কেন? ছেলেটা তো ঠিকই আছে। কি ঠিক আছে? মোচালা বুড়িওয়ালা বুড়া একটা। কোথায়? কত সুন্দর ছেলে। ছেলে ও একটা বেটা। আরে তোকে তো কেউ জোরাজুরি করছে না। তো এই কথাটা শুরু হলো কেন? আহা, কথাটা তো উঠতোই, তোকে বিয়ে দিতে হবে না? না, আমি বিয়ে করবো না। আচ্ছা করিস না, বিয়ে করিস না, তোকে আমরা সাজিয়ে রাখবো। সংস্কৃতি এরকম আমি কত করেছি, দরজা বন্ধ করে থেকেছি, কেঁদেছি, এসব আর ঢং করিস না, বুঝেছিস? ঢং করছি? আমি ঢং করছি? শোন প্রতি আপা, তোর জামাইয়ের সাথে থাকতে থাকতে চুরো সেরকম হয়ে গেছিস। এই বেশি বেশি হচ্ছে কিন্তু। ও কি করেছে তো? খালামণি হ্যারি আসছে। এখানে এখন বিয়ে হবে? আরে না না, কি কয়? No, no. It's only proposal ceremony. Just we have made a proposal. ও, আপনি বিয়ের প্রস্তাব দিচ্ছেন মেয়ের বাবার কাছে, asking for her hand, huh? That's sweet. আপনাদের দেশে এরকম নাকি? হ্যাঁ, প্রথম মেয়ের কাছে প্রপোজাল, তারপর বাপ মার কাছে। কয়দিন আপনারা জানেন একজন একজনকে? You and Stuti, how long have you known each other? We have not met yet. কি? We have not met face to face. না না, মানে সামনাসামনি দেখা হয় নাই, তবে দূর থেকে দেখা হচ্ছে, তাই না? আপনাদের কখনো দেখা হয় নাই, তবুও আপনারা বিয়ে করতেছেন? That's nice. That's nice. কিন্তু আপনি কিভাবে জানলেন এই মেয়েটাকে খুঁজছেন? She's the girl you're looking for. How do you know? Just curious. আমাদের দেশের সংস্কৃতিতে ছেলে মেয়ের ভালো মন্দ ফ্যামিলির বড়রাই দেখে। এখানে ছেলেরা মেয়ে খোঁজে না, মেয়েরা ছেলে খোঁজে না। ওইগুলা আমেরিকান কালচারেই মানায়।
But still, sir, they need to meet. সেটা অবশ্যই আপনার দেখা হওয়া, কথা বলা, এগুলো তো হতেই হবে। আজকালকার ছেলেমেয়েরা যাদের ধরেন বিয়ের কথাবার্তা চলছে, তারা তো নিজেরাই রেস্টুরেন্টে দেখা করে কথা বলা এগুলো করে নেয়। কি বলেছিলাম, খন্দকের বাড়িতে শিক্ষা দীক্ষায় আচার সভ্যতায় এইসব পাইবার টপ ক্লাস। তুমি নিজে শিক্ষিত, এদের রুচির সঙ্গে তুমি বরাবর। এখন তো ফরেনার ভাইরাও পাইবা একটা রেডিমেড। দুলা ভাই, আপনি কি ভেতরে যান? এই যে, কোথায় গিয়েছিলেন আপনারা? জগন করতে গিয়েছিল। আমার নাম মাহফুজ। হ্যাঁ, জানি তো। আপনার বিয়ের কথা হচ্ছে? হ্যাঁ। পৃথিবীর ক্ষুদ্রতম প্রেম, হ্যাঁ? পৃথিবীর সংক্ষিপ্ততম প্রেম কাহিনী। আমি স্তুতি। আমার নাম আরব শিকদার। আরিফ সাহেব, আমি আপনাকে কিছু কথা বলবো এখন, কিন্তু আমি যাই বলি না কেন, আপনি এখন যেমন চেহারাটা হাসি হাসি রাখছেন, ঠিক তেমনি হাসি হাসি করে রাখবেন। হাসি থামালেন কেন? হাসুন প্লিজ। থ্যাংক ইউ। কি ব্যাপার বলুন তো? আপনি বোঝেননি? কিছু একটা তো নিশ্চয় আইডিয়া করেছেন। হ্যাঁ, আপনি বিয়ে করতে চান না, তাই না? নাকি আমাকে বিয়ে করতে চান না? আপনাকে বিয়ে, আপনি প্লিজ হাসতে থাকুন। আমি ক্লাউন নাকি যে সারাক্ষণ হাসতে থাকবে? অন্য কেউ আছে নাকি? হ্যাঁ। তখন একটা ইয়াং মতো ছেলেকে ওই বিদেশির সাথে দাঁড়িয়ে দেখলাম। সে লাকি ম্যান, ভেরি লাকি ম্যান। তো অনেক দিনের জানাশোনা? হ্যাঁ, 5 বছর হবে। লাকি ম্যান, 10 লাকি ম্যান। আমি ভেবেছিলাম আমাদের একটা ফিউচার আছে। আসলে আপনাকে আমার খুব পছন্দ হয়েছিল। আসলে আপনার আমাকে না, আমার চেহারাটাকে পছন্দ হয়েছিল। না দেখুন, আমাদের যদি বিয়ে হতো তাহলে প্রথম 2-3 বছর আপনি খুব ভালো থাকতেন, আমার সাথেও নিশ্চয়ই খুব ভালো ব্যবহার করতেন, কিন্তু তারপর আমার একটা বাচ্চা হতো আর আপনি ওদিকে ওদিকে তাকানো শুরু করে দিতেন। আপনার তো অনেক টাকা পয়সা, ঘুরপুরের অভাব হতো না কোনোদিন। একসময় দেখা যেত এসব আমি আর সহ্য না করে আপনাকে ডিভোর্স দিয়ে দিতাম। আমি আপনার সাথে, সরি, আমাদের দুজনের একসাথে আমি কোনো ভবিষ্যৎ দেখতে পাই না। ওর সাথে দেখতে পান? না, ওর সাথে আমি নিজের ভবিষ্যৎ দেখি না।
ওর সাথে আমি শুধু বর্তমান দেখি। হতে পারে ভবিষ্যৎ খুব ভালো, তা না হলে খুব খারাপ, কিন্তু ওর সাথে যখনই আমি থাকি তখন আমি শুধু বর্তমানই দেখি, ভবিষ্যৎ দেখি না। ওকে, আপনাকে এখন আমার আরো বেশি পছন্দ হচ্ছে। লাকি ম্যান, ডন লাকি ম্যান। আমি তো কিছুই বুঝতে পারতেছি না, ছেলে কি রাজি না অরাজি, কোনো কিছুই তো বোঝা যাচ্ছে না। দুটোই তো হতে পারে, হতেও পারে আবার নাও পারে। যাই বলেন মামা, এই আগে দেখা সাক্ষাৎ করতে দেওয়াটা ঠিক হয় না। দেখা করার আগে তো মনে হলো ছেলে একেবারে দেওয়া না, আর দেখা করার পরে মত ঘুরে গেল। আর বাবা মত তো ঘুরে নাই, ওরা বলছে সামনে রোববারে যোগাযোগ করবে। ওই রবিবার আর আসবে না, বহুত দেখছি। আশা ছাইড়ে দিও না, আগে রোববারটা আসুক। আরে ওই সব আমেরিকান কালচারে মানায়, আগে দেখা করবে, কথা বলবে, তারপরে বিয়ের কথাবার্তা চলবে। আমার কিন্তু খুব রাগ হইতেছে মামা। কার উপর? আর ওই যে হাইকে টমাসের উপরে, বেটা বিয়েটা ভেঙে দিল। ভাই ওই বাবু কবে আসবে? বাবু তো আজকেই চলে আসার কথা। আজকে আসার কথা না? ঠিক আছে, বাবু আসুক। আচ্ছা, এখানে ওদের এমবেসির সাথে যোগাযোগ করলে কিছু জানা যাবে না? হ্যাঁ, আসতে তো 2-3 দিন হয়। হ্যাঁ, আমার তো অনেক কিছুই সন্দেহ হয়। ওটা পলা আসতে পারে, আমার শ্বশুরের সম্পত্তির লোভে আসতে পারে, আমার শালীর পিছনে কোনো মতলব থাকতে পারে। না না না, ব্যাগপত্র তো চেক করি নাই। আচ্ছা, ওই অ্যাক্সিডেন্ট করলে তো কাগজপত্র থাকার কথা ওই দেশের থানার, না? অন্ধকারে কি করছেন? এই তো বিয়ে করলে বুড়ো দেখে করা উচিত। বুড়ো জন্মালে নাকি বউদের অনেক সুখী রাখে। আরিফ তো বলল, আরিফ যার সাথে আমার বিয়ের কথা হচ্ছে, ও বলল বিয়ের পরে আমরা যাব সুইজারল্যান্ডে হানিমুন করতে। সুইজারল্যান্ড থেকে পুরো ইউরোপ ঘুরে তারপর অস্ট্রেলিয়া হয়ে দেশে ফিরবো 3 মাস পর। আমার জন্য এখন থেকে একটা নতুন গাড়ি কিনে রাখছে, আর ধানমন্ডি 32 নম্বর ফ্ল্যাটটা তো আছেই, ওটা আমার নামে লিখে দেবে। টাকা পয়সা আরাম আয়েশ কোনো কিছুই কোনো টেনশন নেই। কত শান্তি হবে, তাই না? আমি জানি হবে হয়তো। হয়তো কেন, নিশ্চয়ই হবে। এখন যদি চ্যাংড়া কাউকে বিয়ে করতাম তাহলে আমাকে নিয়ে ওঠাতো সেই কাঁঠাল বাগান না হলে রামপুরা গিঞ্জির মধ্যে। ভাড়া বাসায়, রিক্সায় চড়ো, বাজারে যাও, লোডশেডিং, টাকা নাই পয়সা নাই, কত টেনশন। এসবের থেকে অনেক শান্তি হবে না? কি ব্যাপার, উঠছেন কেন? বসুন না, আলাপ করছি তো। না, আলাপ করছি না। আপনি বলছেন আমি শুনছি, আলাপ করছি না। সরি, আমার বিয়ের সামনে তো এই জন্য একটু এক্সাইটমেন্ট তো হবেই, তাই না? ও আরো বললো কি জানেন, বিয়ের ফার্স্ট বছরে আমরা একটা বাচ্চা নিয়ে নিব। দেশের জনসংখ্যা অনেক, ফার্স্ট ইয়ারটা বাদ দিয়ে অন্তত 1 বছর পরে বাচ্চা নেওয়া উচিত। কি যে বলেন না, বিয়ের পর পরে 2টা বাচ্চা একসাথে নিয়ে নেওয়া উচিত। আরে বসেন না, আমাদের ফ্ল্যাটের ছাদে নাকি সুন্দর একটা বসার জায়গা আছে, সেখান থেকে খুব ভালো চাঁদ দেখা যায়। বিয়ের পর আমি আরো একসাথে ছাদে উঠে ওর বুকে মাথা রেখে তার পাকা চুল বাঁচবেন। পাকা চুল বাঁধবো কেন? কি করবেন? শালিকা তোমার বান্ধবী আছে মনে হচ্ছে।
আর বিয়ে ভেঙে গেলে তো ফুর্তি থাকে নাকি? কি হয়েছে হ্যারি? ইউ ওকে? আই এম সরি, আমি তোমাকে ডাকে দিয়েছি। কিসের সরি? হ্যাঁ, সরি বললাম সবকিছু মাফ হয়ে গেল নাকি? আচ্ছা বকুল ভাই, আপনি বলেন, আমি 5 বছর ধরে ফ্যামিলিতে আছি, কারোর সাথে কোনোদিন কোনো টক ঝাল কোনো কিছু হয়েছে? কারোর সাথে বিয়াদবি করছি? বাবা মা তো আমাদের সেই শিক্ষা দেয়। 3 দিন হয় আসছে আর এই অবস্থা। বাবুজি মিয়া, আপনি চুপ করেন, আপনার মতো আসবেন না। দেখেন, আমি বাক্সটা ধরছি শুধুমাত্র একটু পরীক্ষা করার জন্য। আপনি বাক্সটা ধরতে গেলেন কেন? তুই কথা বলছিস কেন? না না না, বলতে দাও, ওরে বলতে দাও। আমি গেছিলাম বাক্সটা পরীক্ষা করার জন্য। আচ্ছা, তোমরা কি জানো যে কেন আসছে সেখানে? সে কি চুরি করে আসছে না ডাকাতি করে আসছে? তাহলে পরীক্ষা করা দরকার না? আর অ্যাক্সিডেন্টটা সত্যি সত্যি হয়েছিল কিনা, আর নাকি ও খুন করছে, এটা জানো তোমরা কিছু? আচ্ছা ঠিক আছে, আমার কথা বলার দরকার না, আমি চুপ করলাম। কেন আসছেন আপনি? আমি বলছি, I just wanted to see all of you. আমরা অনেক আলাদা। আপনার বিচার বুদ্ধি, আমাদের বিচার বুদ্ধি, আপনার চালচলন, আমাদের চালচলন অনেক পার্থক্য। আমাদের মেয়ে একটু ভুল করেছে, তার জন্য আমরা খুব কষ্টে আছি। তার কথা মনে করলে প্রতিদিন আমাদের খুব দুঃখ হয়। আপনি কেন এসছেন, কি করে আসছেন আমরা জানতে চাই না, কিন্তু দয়া করে একই দুঃখ বারবার আমাদের দিয়েন না। এটা ফরেন্সিক ল্যাব রিপোর্ট, এটা পেপার কাট, এটা আমার ছবি, আমি হাসপাতালে ছিলাম, এটা পুলিশ ইনভেস্টিগেশন রিপোর্ট। আমার কাছে চাইলে হতো। আমি সত্যি দুঃখিত ইউ ফেল্ট দ্যাট ওয়ে। প্লিজ আমাকে ক্ষমা করবেন। আমি বিশ্বাস করি না আমরা অনেক পার্থক্য। মাহফুজ,
আব্বা আমার খুব ভয় লাগছে। আরে কিসের ভয়, কি হয়েছে তুমি এটা খুলে বলো তো, বলো। মোটরসাইকেলের সাথে একটা বাচ্চা যেভাবে ধাক্কা লাগছে আর যে জোরে শব্দ হয়েছে আমার মনে হয় বাচ্চাটা মারা গেছে। মারা গেছে? আচ্ছা মারা গেছে, তুমি কি শিওর দেখছো? তাহলে শিওর না? না, কিন্তু তবু একটু খোঁজ খবর নেওয়া দরকার, পুলিশে খবর দেওয়া দরকার, কি বলো? আব্বা ধরে বান্ধে বিপদ রেখে আনবেন। আচ্ছা তুমি যখন মানে অ্যাক্সিডেন্টটা যখন হলো তখন তোমার কেউ দেখছে? ওই জায়গাটা কি অন্ধকার ছিল? তাহলে আর কি এমনি একদিন দেখবে। তবু একটু খোঁজ খবর নেওয়া দরকার, মানে যদি চিকিৎসার দরকার হয়। আব্বা আগ বাড়ায় বিপদ রেখে আনার কোনো দরকার নাই, সবকিছু এমনি এমনি ঠান্ডা হয়ে যাবে। যাও বাবু, যাও ঘরে যাও, এরকম বহু কেস আমি হ্যান্ডেল করছি। যাও বাবু, এই নিয়ে যাও। ঘুমিয়ে পড়েছিলেন? না, I was packing. বাবু, নাইস টু মিট ইউ। জ্যোতি অনেক কথা বলা যেত মাসের মধ্যে, এই জন্যই পরিচয় করাতে নিয়ে আসলাম। তুমি অনেক দুষ্টামি করে জ্যোতি বলছে। দুষ্টামি মানে এখন সেটার ফল পাওয়া যাচ্ছে। মোটরসাইকেল চালায় আসতে গিয়ে কোন এক বাচ্চা ছেলেকে ধাক্কা দিয়ে এসেছে। আমার কোনো দোষ নাই, বাচ্চাটা হঠাৎ মোটরসাইকেলের সামনে এসে পড়ছে, ব্রেক করতে পারিনি। You should go to the police. পুলিশে ইনফর্ম করা দরকার। বাবাও একই কথা বলছিল, কিন্তু অন্যরা বললে চুপ থাকতে। Yeah, I understand. বাবা খুব চিন্তা করছিল ছেলেটাকে নিয়ে, ইনজুর্ড হলে চিকিৎসা করানো টরানো। Yeah, I understand. তাহলে সকালে দেখা হবে। Por el cielo o a la luna, solo por tu amor. ওরা নিশ্চয়ই আজ চলে গেছে। হ্যাঁ, আজকে তো কারো বাইরে নেই। কি ব্যাপার, সবাই এক জায়গায়? হ্যারি চলে গেছে। কোথায়? কে জানে কোথায়? আরে কোথায় যাবে, দেখো জগিং টগিং গেছে মনে হয়। না, আজকে জগিং করতে যায়নি, আজকে নিশ্চয়ই চলেই গেছে। আমি হলেও তো যেতাম। ওই মাহফুজও চলে গেছে? হ্যাঁ। কিছু জানায় নাই? না। যা, কাউকে কিছু না জানিয়েই চলে গেল। আব্বা কোথায় যাচ্ছেন? যাই, ওই ছেলেদের একটু খোঁজ খবর করে দেখি। খোঁজ খবর করতে যাওয়াটা কি ঠিক হচ্ছে আব্বা? না, আমি একেবারে চুপে চাপে খোঁজ খবর করবো। আচ্ছা আচ্ছা। আর তুই এত আয়েস করে কি করে খাস আমি তো বুঝি না। এতটুকু অপরাধ বোধ নাই তোর? আমি তো এরকম ছেলে বানাই নাই। আব্বা চলেন, আমি আপনার সঙ্গে যাই। অ্যাক্সিডেন্ট করতে উনি তার ভাই, ছেলের একটু আলাদা হয়েছে কিন্তু সেরে যাবে। ও ভাই, বসে 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 আসেন তো, বসে। তো বাচ্চাটার কতখানি আঘাত লাগছে? না, বেশি লাগেনি, ছেলেটা দেখছি ছিল ওটা পরেই বেশি আওয়াজ করছে। ও, তো এখন আছে কোথায় সে? বাসায় আছে এখন। আচ্ছা, উনি বললো আসতে, আর চলে আসলেন না? জি। আচ্ছা, কম অর্থে চলে আসলেন? জি। আচ্ছা আচ্ছা আচ্ছা। শুনছেন যে বিদেশিরা অনেক টাকা ক্ষতিপূরণ দেয়, লোকজন বলা বলি করছে না? জি। আইসা দেখেন তো খনকার বাড়ি। আমি অসুস্থ বোধ করছি। শোনেন, এই হচ্ছে আমার বড় মেয়ে। এই হচ্ছে মেজো জামাই।
আর এই হচ্ছে বড় জামাই। আর আর এই হচ্ছে সেজু জামাই। আমাদের সঙ্গে দেখা করতে আসছে। অ্যাক্সিডেন্টের সময় গাড়িকে আপনি চালাচ্ছিলেন? হ্যাঁ, জ্যোতি চালাচ্ছিল? হ্যাঁ, সে চালাচ্ছিল। অনেক রাত ছিল। হাইওয়েতে আমরা জেনারেলি 60+ গাড়ি চালাই। আচ্ছা, ওই স্তুতিকে সেদিন যে ছেলেটা দেখতে এলো, তোমার কি মনে হয়? আসলে স্মৃতিকে ঠিক আছে।